এখানে শয়তান মানুষকে এইভাবে ধোঁকা দেয়, বলে গুণ যার প্রশংসা তার। আপনার কানে শুনবেন না, কিন্তু আপনার মনে এই কথাটা জাগাইয়া দিবে শয়তান, গুণ যার প্রশংসা তার। এটা তো অত্যন্ত যুক্তিসম্মত একটা কথা, গুণ যার প্রশংসা তার। আপনি যখন আপনার মনকে প্রশ্ন করবেন তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, সাথে সাথে শয়তান আপনার মনে এই কথাটা জাগাইয়া দিবে, গুণ যার প্রশংসা তার। তাহলে গুণ যার প্রশংসা যদি তার হয়, তাহলে গুণ যেহেতু আমার, তাহলে প্রশংসাগুলিও হবে আমার। ওই শয়তানের ঢুকায় পড়ে গেল, শয়তানের ঢুকায় পড়ে গেল। অহংকারের বীজ, এটাকেই রসুল হাদিসের ভাষায় সরিষার বিন্দু পরিমাণ অহংকার বলেছে। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতে। এরপরে এই সবগুলি কুস্বভাব থেকে মনকে পবিত্র করার পরে আরো কতগুলি সুস্বভাব এমনিই মনে ফলবে না, এগুলি মেহনত করে ফলাইতে হবে। রাজা, এর বাংলা হইল আল্লাহর রহমতের আশা। 7 নম্বর সুস্বভাবের নাম হলো হুব্বে রাসূল, এর বাংলা হইল রাসূলকে ভালোবাসা। 8 নম্বর সুস্বভাবের নাম হলো মুরাকাবা, এর বাংলা অর্থ হইল ধ্যানমগ্নতা। ব্যাখ্যা আছে, আমি আগে তালিকাটা পড়ি, ব্যাখ্যা একদিনে তো আর 20টার ব্যাখ্যা বলা যাবে না, আগে তালিকাটা আমরা শুনি। 9 নম্বর সুস্বভাবের নাম হলো মুরাকাবা, এর বাংলা হইল ধ্যানমগ্নতা। 10 নম্বরের সুস্বভাবের নাম হলো মুহাসাবা, এর বাংলা অর্থ হইল আত্মপর্যালোচনা। এই 10টা সুস্বভাব বলেন, এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, মনে এমনিই ফলে না মেহনত করে ফলাইতে হয়? আর 10টা কুস্বভাব ফলাইতে হয় না এমনিই ফলে? এমনি। এই সবগুলি অন্তরের কাজ। কুস্বভাব অন্তরের মধ্যেই ফলে, এখান থেকেই পরিষ্কার করতে হয়। সুস্বভাবগুলির ফসল অন্তরের মধ্যেই ফলাইতে হয়। তাহলে এই 10টা কুস্বভাব থেকে মনকে পবিত্রকরণ আর 10টা সুস্বভাবের দ্বারা মনকে সুসজ্জিতকরণ, এই 20টা কাজের 20টাই অন্তরের কাজ। হাতের কাজ নয়, পায়ের কাজ নয়, মুখের কাজ নয়, চোখের কাজ নয়, কানের কাজ নয়, এই 20টার 20টাই হইল অন্তরের কাজ। এবার 10টা কুস্বভাবের মধ্যে থেকে 1-2টা কুস্বভাবের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরি, যেন আমাদের কার মধ্যে কোন ধরনের কুস্বভাবের আগাছা ফলে আছে এবং সেটার থেকে পরিষ্কার করার ব্যবস্থা যেন আমরা লাভ করতে পারি। সাথে সাথে কতগুলো 2-1টা সুস্বভাবের ফসলেরও একটু বিস্তারিত আলোচনা করব, যেন আমরা আমার মনের ক্ষেতের মধ্যে সুস্বভাবের ফসলগুলি ফলাবার ব্যবস্থা যেন আমরা জেনে নিতে পারি। তালিকার মধ্যে আপনারা শুনেছেন, কুস্বভাবগুলির মধ্যে একটা কুস্বভাবের নাম আছে কিবির, এর বাংলা অর্থ হইল অহংকার। কিবিরের বাংলা অর্থ অহংকার। এই অহংকার কাকে বলে? অহংকার কাকে বলে এর ডেফিনেশনটা না জানার কারণে অনেক মানুষ সমাজে এমনও পাওয়া যায় যে অহংকারে ফাটে ফাটে অবস্থা, কিন্তু বলে আমার মনে বিন্দু মাত্র অহংকার নাই। আসলে অহংকারে হের ফাটে ফাটে ভাব হয় কি, আমার মনে বিন্দু মাত্র অহংকার নেই। কেন? তার অহংকারের ডেফিনেশন জানে না। কি জানে না? ডেফিনেশন জানে না। ডায়াবেটিস রোগী যখন জীবনের প্রথমবারে ডাক্তারের কাছে গিয়া ধরা পড়ে, ডায়াবেটিস রোগী জীবনের প্রথমবারে যখন ডাক্তারের কাছে ধরা পড়ে, ডায়াবেটিসের পরিমাণ কারো 20 হয়, কারো 25 হয়, গিয়া ধরা পড়ে ডাক্তারের কাছে। কিন্তু ধরা পড়ার আগ পর্যন্ত সে কল্পনাও করতে পারে না যে ডায়াবেটিসে তার শরীরটা ধ্বংসের পথে চলে গেছে। বলেন, ডায়াবেটিস রোগী নিজে নিজেই ধরতে পারে না ডাক্তারের কাছে ধরা পড়ে? ডাক্তারের কাছে ধরা না পড়ার আগ পর্যন্ত রোগী মনে করে আমার কোনো ডায়াবেটিস নেই। ঠিক তেমনি ভাবে অহংকারে ফেট ভরা, অহংকারে ফাটে ফাটে অবস্থা।
কিন্তু রুহানি কোনো ডাক্তারের কাছে গেছে না, ধরা পড়ছে না, এই জন্য বলে আমার কোনো অহংকার নেই। এরকম অহংকারের কিছু উদাহরণ, চমৎকার কিছু উদাহরণ কিতাবাদিতে লেখা আছে। একটা উদাহরণ হইল, এক লোকে বলে আমি ধনী মানুষ না, আমি একজন গরিব মানুষ। ভাষাটা কি অহংকারের মতো লাগে না বিনয়ের মতো? অহংকারের বিপরীত, তার নাম হইল বিনয়। আমি ধনী মানুষ না, আমি একজন গরিব মানুষ, ভাষাটা কি অহংকারের না বিনয়ের? কিন্তু এর সাথে সাথেই বলে কিন্তু আমি যত ভালো খাই, বড় বড় ধনীরাও এত ভালো খায় না। অহংকার নাই না অহংকারে ফাটে ফাটে? আর একজনে কয় আমি বড় শিক্ষিত মানুষ না, আমি একজন অশিক্ষিত মানুষ। বঙ্গিতে বোঝা যায় যে অহংকারের গন্ধও নাই। আমি কোনো শিক্ষিত না, আমি একজন সাধারণ মানুষ। তবে অনেক বড় বড় শিক্ষিতরাও আমার সাথে পারে না। অহংকৃত অহংকারে ফাটে ফাটে, এরপরে অহংকার নাই বলে কেন? ডেফিনেশন জানে না। এই কারণে এই কুস্বভাবটা আমাদের মধ্যে আছে কি না এটা যাচাই করতে হলে আগে ডেফিনেশন দিতে হবে। অহংকারের সংজ্ঞা জানতে হবে। অহংকার কাকে বলে? এই আত্মশুদ্ধিমূলক কিতাবাদিতে লেখা আছে যে তুমি এক সময় নিরিবিলি সংসারের সকল প্রকার কল্পনা জল্পনার থেকে মনটারে মুক্ত করে, যেখানে বাইরের কোনো কোলাহল নাই, হইহল্লা নাই, চিল্লাচিল্লি নাই, বাইরের কোনো পরিবেশ নাই, একেবারে নির্জন নিরিবিলি বসে বসে তুমি তোমার নিজের মনকে নিজে প্রশ্ন করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মনের পক্ষ থেকে জবাব আসবে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমার চোখে আমি দেখতে পারি, এটা আমার একটা গুণ। আমার কানে আমি শুনি, এটা আমার একটা গুণ। আমার মুখে আমি কথা বলতে পারি, এটা আমার একটা গুণ। আমার হাতে আমি ধরতে পারি, এটা একটা গুণ। আমার পায়ে আমি চলতে পারি, এটা আমার একটা গুণ। কাজে আমার অনেকগুলি গুণ আছে। এবার আপনার মনকে 2 নম্বর প্রশ্ন করুন, তোমার গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। তখন যদি মন বলে, মুখে বলে না, মনে বলে যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাইলে প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অহংকারের বীজ আছে। কি আছে? অহংকারের বীজ আছে। আমার অন্তরে অহংকারের বীজ আছে না, চারা আছে না, গাছ আছে? আরেকজনে বাইর করে দিতে পারবে না? আমারটা আমার বাইর করতে হবে। আমারটা আমার বাইর করতে হবে। আমার মন যদি বলে যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এটা অহংকারের বীজ। এটাকে ইলমে তাজকিয়ার ভাষায় উজব বলা হয়। আর এই অহংকারের সর্বমোট 4টা স্তর আছে। প্রথম স্তরের নাম হলো উজব, দ্বিতীয় স্তরের নাম হলো কিব্র, তৃতীয় স্তরের নাম হলো তাকাব্বুর, চতুর্থ স্তরের নাম হলো ইস্তেকবার। বলেন তো অহংকারের স্তর কটা? এই নামগুলি আপনারা আরবি নাম যেহেতু মনে রাখতে পারবেন না, বাংলায় বলি শুনি। অহংকারের 4টা স্তর আছে। প্রথম স্তরের নাম হলো অহংকারের বীজ, দ্বিতীয়টার নাম হলো অহংকারের চারা, তৃতীয়টার নাম হলো অহংকারের গাছ, চতুর্থটার নাম হলো অহংকারের ফসল। এবার বুঝলেন কিনা? তাহলে বলেন অহংকারের স্তর কটা? পয়লাটার নাম, দ্বিতীয়টার নাম, তৃতীয়টার নাম, চতুর্থটার নাম। এবার আমি প্রত্যেকটার ডেফিনেশন আপনাদের সামনে তুলে ধরব, বুঝলে টের পাবেন আপনাদের কার মধ্যে কত নম্বরটা আছে।
বুঝলে টের পাবেন আপনার মধ্যে কোনটা আছে, টের পাবেন। আমি যদি টের পাই না আমার রোগ কি পরিমাণ হয়েছে, তাহলে চিকিৎসাটা করাবো কিভাবে? বলেন, আমার মধ্যে কি পরিমাণ অহংকার আছে আমি টের না পাইলে এই আগাছা পরিষ্কার করতে পারবো না? আগে টের পাইতে হবে, আগে টের পাইতে হবে যে আমার এই পরিমাণ অহংকার আছে। তখন এটা এটা কিভাবে পরিষ্কার করা যায় সেটা তখন দেখা যাবে। এই জন্য ইলমে তাসকিয়ার কিতাবাদিতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, তুমি যখন তোমার মনকে জিজ্ঞাসা করবে যে তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, মন যদি বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের এই গলাটার নাম ওই অহংকারের বীজ। মনের এই গলাটার নাম ওই অহংকারের বীজ। এটারে ইলমে তাসকিয়ার ভাষায় বলে উজব। ইলমে তাসকিয়ার ভাষায় বলে, এই আরবি নামটা আলেমরা বুঝবেন এবং স্মরণ রাখতে পারবেন, যারা আলেম না তারা বুঝবেনও না, স্মরণ রাখতে পারবেন না। এই জন্য যারা আলেম না তারা অহংকারের বীজ ওই মনে রাখেন, অহংকারের বীজ। আমার মন যদি বলে যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের এই বলাটার নাম ওই অহংকারের বীজ। আর আলেমরা কোন নামটা মনে রাখবেন? উজব। এখানে শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়? পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তাওয়াজু কি হাকিকত নামক কিতাবে লিখেছেন, এখানে শয়তান মানুষকে এইভাবে ধোঁকা দেয়, বলে গুণ যার প্রশংসা তার। আপনার কানে শুনবেন না, কিন্তু আপনার মনে এই কথাটা জাগাইয়ে দিবে শয়তান, গুণ যার প্রশংসা তার। এটা তো অত্যন্ত যুক্তিসম্মত একটা কথা, গুণ যার প্রশংসা তার। আপনি যখন আপনার মনকে প্রশ্ন করবেন তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, সাথে সাথে শয়তান আপনার মনে এই কথাটা জাগাইয়ে দিবে গুণ যার প্রশংসা তার। তাহলে গুণ যার প্রশংসা যদি তার হয়, তাহলে গুণ যেহেতু আমার, তাহলে প্রশংসাগুলিও হবে আমার। ওই শয়তানের ঢুকায় পড়ে গেলাম, শয়তানের ঢুকায় পড়ে গেল। অহংকারের বীজ, এটাকেই রসুল হাদিসের ভাষায় সরিষার বিন্দু পরিমাণ অহংকার বলেছে। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সরিষার বিন্দু পরিমাণ অহংকার কোনটা? আমার মনে কয় আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, যে সরিষার বিন্দু পরিমাণ অহংকার, এটার নাম অহংকারের বীজ। আল্লামা তকি উসমানী তাওয়াজু কি হকিকত নামক কিতাবে লিখেছেন, শয়তানে যে ধোঁকাটা দিল গুণ যার প্রশংসা তার, এই যুক্তি দিয়া শয়তানের যুক্তি তোমার খণ্ডাতে হবে। শয়তানে একটা যুক্তি তোমার মনে জাগাইয়া দিছে, তোমার মন থেকে যুক্তির প্রতিবাদ করতে হবে। তোমার মন থেকে যুক্তির কি করতে হবে বলেন? প্রতিবাদ করব মুখের দ্বারা না প্রতিবাদ করব অন্তরের দ্বারা? তাহলে এই কাজগুলি মুখের কাজ নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয়, এই অন্তরের কাজ। শয়তানের যুক্তির প্রতিবাদ করব আমি অন্তরের দ্বারা। এবার প্রতিবাদটা বুঝেন। আপনি তখন আপনার মনকে বলবেন, তুই বল তোর চোখের দেখার গুণ তোর নিজের উপার্জন না আল্লাহর দান? কানে শোনার গুণ আমার নিজের উপার্জন না আল্লাহর দান? কথা বলার গুণ আমার নিজের উপার্জন না আল্লাহর দান? এলেম কালামের গুণ আমার নিজের উপার্জন না আল্লাহর দান? বিদ্যা বুদ্ধির গুণ আমার নিজের উপার্জন না আল্লাহর দান? তাহলে আল্লাহ হইলেন দাতা, আমি হইলাম গ্রহিতা। আমার গুণগুলির দাতা হইলেন আল্লাহ আর আমি হলাম গ্রহিতা। এইবার শয়তানের গলায় সারাশি দিয়া ধরুন, ধরে শয়তানকে বলুন, তুই বল গ্রহিতার প্রশংসা হয় না দাতার প্রশংসা? এই যে শয়তানের যুক্তির জবাব আপনার অন্তর থেকে বের করতে হবে। শয়তানের যুক্তি দিছিল গুণ যার প্রশংসা তার, এই যুক্তির জবাবটা আপনি মুখে দিলে হবে না, অন্তর থেকে জবাব বের করতে হবে। এইসব গুণ আমার উপার্জন নয়, এগুলি আল্লাহর দান। আল্লাহ হইলেন দাতা, আমি হইলাম গ্রহিতা।
পুরোহিতা কোনোদিন প্রশংসার যোগ্য হয় না, প্রশংসার যোগ্য হয় দাতা। সুতরাং আমার কোনো গুণের জন্য আমি প্রশংসার যোগ্য নই, আমার সকল গুণের জন্য একমাত্র আল্লাহ হলেন প্রশংসার যোগ্য।